দর্শক, সীমান্তের আরও বিস্তারিত খবর আমরা জানবো কুষ্টিয়া এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমেই যাচ্ছে কুষ্টিয়াতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন মাহতাবউদ্দিন লালন। লালন, একটু জানাবেন সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? জি, জান্নাতুল কলি, আপনাকে বলে রাখি, কুষ্টিয়ার ৪৬ কিলোমিটার কিন্তু সীমান্ত রয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাথে ভারতের পশ্চিমবঙ্গের। এই ৪৬ কিলোমিটার সীমান্তের কিন্তু বেশ কিছু অংশ কাঁটাতার বিহীন, অর্থাৎ কাঁটাতার না থাকায় কিন্তু এই অংশ দিয়ে পুশিনের যে ঝুঁকি বা অবৈধ অনুপ্রবেশের যে ঝুঁকি সেটি কিন্তু রয়ে গেছে। আমি স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন সীমান্তের, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে বিএসএফ যেভাবে বাংলাদেশ ভূখণ্ডে মানুষকে পুশিন করছে সেটি তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না, মেনে নেবেন না। কারণ হিসাবে বলছেন যে দুর্গম সীমান্ত দিয়ে বা রাতের আধারে যেভাবে নারী, শিশু বা বৃদ্ধদের পুশিন করা হচ্ছে এটি অমানবিক। তারা বলছেন যে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে অবস্থান করে থাকেন তাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও কিন্তু আসলে নিয়ম আছে বা আইন আছে, সেই আইনের বাধ্যবাধকতা মেনেই কিন্তু তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলছেন। সীমান্ত দিয়ে তারা একজন ব্যক্তিকেও বাংলাদেশ ভূখণ্ডে পুশিন করতে বা অবৈধ অনুপ্রবেশে আসলে সুযোগ দেবেন না বলে তারা বলছেন। আমি এই সীমান্ত এলাকার যাদের দায়িত্ব রয়েছেন ৪৭ বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু এই দৌলতপুরের ৪৬ কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি কিন্তু আরোপ করা হয়েছে। ইতিমধ্যে বিজিবি সদস্য যে সংখ্যক দায়িত্ব পালন করছিলেন না সেই সংখ্যাটিও ইতিমধ্যে বাড়ানো হয়েছে এবং সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে এই সীমান্তের। তিনি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু এলাকাবাসীকে সাথে নিয়ে বিজিবি সদস্যরা কিন্তু সীমান্তে টহল জোরদার করেছেন। তারা চেষ্টা করছেন যে এই সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যেন অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পারে এবং সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্তের চিত্র। ফিরে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, আপনি জানাবেন যে কুড়িগ্রাম সীমান্তে সর্বশেষ কি চিত্র আপনি দেখছেন? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। হ্যাঁ লালন, আপনি যেটা বলছেন আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের যেটা আমরা চিত্র আমরা দেখছি যে গত 15 দিন ধরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভন্দুরচর সীমান্তে 3 যুবক পুশিনের শিকার হতে না পেরে শূন্য রেখায় তারা কিন্তু অবস্থান করছে। একদিকে বিজিবি এবং গ্রামবাসী এবং অপরদিকে বিএসএফ, মাঝখানে এই 3 যুবক অবস্থান করছে। তাকে কেউ নিচ্ছে না এবং ফিরিয়ে না নেওয়ার কারণে তারা টানা 15 দিন ধরে কিন্তু সেখানে অবস্থান করছে। বিজিবি থেকে পতাকা বৈঠক এবং আলোচনা নানানভাবে চেষ্টা করা হলেও সেগুলো ব্যর্থ হওয়ার পর থেকেই তারা কিন্তু অনিশ্চয়তার মধ্যে সেখানে অবস্থান করছেন এবং এই দীর্ঘসূত্রিতা কেটে বের হওয়ার জন্য কোনো খবর আমরা পাচ্ছি না। আমরা লক্ষ্য করছি যে কুড়িগ্রামের যে 278 কিলোমিটার সীমান্ত রয়েছে, এই সীমান্তের মধ্যে সবচেয়ে দুর্গম যে এলাকা সেখান থেকেই কিন্তু পুশিনের চেষ্টা করা হয়। তো এই ছিল আমাদের কুড়িগ্রামের সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জান্নাতুল কলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তার আগে মাহতাবউদ্দিন লালন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল, আমার সেই সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই।